সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটি সিপিএম করতো। কাজে ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। আমি গর্বের সাথে বলি, রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি, মানুষের পাশে ছুটে এসেছি, নিজে থেকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি। আজও কুচিলার মানবী গ্রামের শরীর করে যায়, তার কারণ আমরা শরীর দল করে শরীর স্মরণ করি, এরা করেনি। আমি নয় করে মত তৈরি করি। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, মানে যেটা হয়নি তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওটা যেটা বলেছি সেটা শুনেছি। মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, মানে শিবু শাহজাহান পরবর্তী দিনে এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে, আর তাই করে দিত। আমি বল আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা। 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল, 2000 টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? অভিজিৎ গাঙ্গুলি ব্যক্তিগত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমন কুরুচিকর কথা বলেছেন যেখানে তার রেট কত ইত্যাদি যেই সমস্ত কথা সভ্য সমাজে বলা যায় না, এমন কিছু কথা বলেছেন। এই বিষয়ে প্রার্থী হিসাবে আপনার বক্তব্য? অভিজিৎ গঙ্গোপাধ্যায় যত দিন যাচ্ছিলেন আস্তে আস্তে নেকেড হচ্ছিলেন, এখন তিনি পুরো নগ্ন হয়ে গেছেন, পুরো উলঙ্গ হয়ে গিয়েছেন, উন্মাদ হয়ে গিয়েছেন, পাগল হয়ে গিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যে নর্দমার গঙ্গার উদাহরণটা দিচ্ছে না, উনি প্রকৃত অর্থে নর্দমাটাকে এবার বোঝা যাচ্ছে। সত্যি উনি এতদিন আমাদের বিচার ব্যবস্থায় ছিলেন, হাইকোর্ট থেকে গঙ্গা জল দিয়ে ধোয়ানো উচিত।